নমস্কার বন্ধুরা, সখী পাকশালায় আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের কোরমার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, টুম্পা দিয়ে আমরা রান্না করতে চলে এসেছি। টুম্পাদি উনুনটা জ্বালিয়ে নিয়েছে, এবার ডিমটা সিদ্ধ বসিয়ে দেবে, তাই তো টুম্পাদি? হ্যাঁ, ডিমটা বসিয়ে দিয়েছে। ডিমের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, তাহলে ডিমটা ফাটবে না। ঢাকা দিয়ে দেবো। এদিকে ডিমটা সিদ্ধ হতে থাকুক, এবার আমরা মশলাগুলো গুছিয়ে নিই। আমাদের ডিমের কোরমা করতে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু বাদাম, টক দই, ঘি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি, আর লবণ আছে। আর লাগছে আমাদের মানে আদা নিয়েছি, পেঁয়াজ, রসুন, এগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজটা ছাড়িয়ে কেটে নেব, আর রসুনটা ছাড়িয়ে আর আদাটা ছাড়িয়ে বেটে নেব। একটা পেঁয়াজ বাটতে হবে আর 3টে পেঁয়াজ ব্রেস্তার জন্য কেটে নেব। বাদামটা বেটে নিচ্ছি। কাজু বাদামটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আদাটা আমি পাতলা পাতলা করে কেটে দেবো, অনিতা দিয়ে এটা বেটে নেবে। আর আমি রসুনগুলো নিয়ে নিচ্ছি বাটার জন্য, রসুনগুলো বেটে দেবো। এবার এই একটা পেঁয়াজ কেটে দেবো, অনিতা দিয়ে বাটবে। রসুনটা বাটা হয়ে গেছে, এবার আদাটা বেটে নেব। আমি পেঁয়াজগুলো ব্রেস্তার জন্য কেটে নেব। ব্রেস্তার জন্য পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। ডিমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। পেঁয়াজ বাটাটা হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নেব আমি এখন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই পেঁয়াজগুলো আমি এখন ভেজে নেব ব্রেস্তার জন্য।
বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলো একটু চিড়ে চিড়ে নেব। ভাজার জন্য এটা ভাজতে হবে, তাহলে ফাটবে না ডিমটা, আর ভেতরে তেল নুনটা ভালো যাবে। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা মেখে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আমাদের, ওই তেলে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ডিমগুলো আমি যদি ছাড়িয়ে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছে, এই ডিমগুলো এবার আমি ভেজে নেব। ডিমগুলো কিন্তু এরকম হালকাই ভেজে নিতে হবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। এটাতে তুলে নেব। এই তেলে আমি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম ফোড়নে, আর দেব তেজপাতা। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে দিই। ওর মধ্যে এখন কি দেবা? এবার আমি আদা রসুন বাটাটা দেব। এখানে আমাদের 2 চামচ আদা রসুন বাটা, সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে এবার 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার এর ভিতরে দিয়ে দেবো কাজু বাদাম বাটা 2 চামচ। বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর ভিতরে 100 গ্রাম টক দই চিনি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিব ওটা পুরোটাই। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ডিমগুলো এর ভিতরে দিয়ে দেবো। ডিমগুলোর মধ্যে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো।
ব্রেস্তা দিয়ে দিলাম এর ভিতরে আমরা। এবার আমরা যে বাটিতে টক দই ছিল সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। তরকারিটা বেশি কিন্তু ঝোল হবে না। আমরা প্রথমে সামান্য অল্প একটু জল দিয়েছি, আর এই বাটির এই এক বাটি জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এটা আমি একটু ভালো করে নেড়ে দিলাম। আর এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন, লবণ যদি লাগে এখন দিয়ে দেবেন। আমি আবার একটু ঢেকে দিলাম। এই বাকি পেঁয়াজ ভাজাগুলো আমি দিয়ে দেবো এর ভিতরে। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর ভিতরে আমরা ঘি দেব 1 চামচ, আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা, প্রথমে আমি অল্প করে ঘি দিয়েছিলাম, আর এখন আবার একটু দিলাম, তাহলে ঘিয়ের গন্ধটা ভালো বেরোবে। এবার ঢাকা দিয়ে রাখলাম। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমাদের রান্নাটি হয়ে গেছে। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সবার আগে এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।